যুদ্ধবিরতি ভেঙে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ঘোর বিপদে পড়েছে দখলদার ইসরায়েল। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক প্রতিশোধের মিসাইল ঠেকাতে যখন নাকাল ইসরায়েল, তখন আরেকটি দুঃসংবাদ ধেয়ে গেল নেতানিয়াহুর দেশটির দিকে। আর এই দুঃসংবাদ দিয়েছে ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের এক রেটিং সংস্থা মুদিস জানিয়েছে, ভূরাজনীতির উচ্চ ঝুঁকিতে ইসরায়েল। দেশটির অর্থনীতি ক্রমেই হয়ে পড়েছে দুর্বল। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এটি ছিল ইসরায়েলের ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক সামরিক পদক্ষেপ। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি, টালমাটাল হয়ে পড়ে রাজনীতি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। মঙ্গলবার রেটিং সংস্থা মুদিস জানিয়েছে যে উচ্চ রাজনৈতিক ঝুঁকির কারণে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের অর্থনৈতিক শক্তি। মুদিস সতর্ক করে বলেছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও আর্থিক প্রবৃদ্ধি অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসরায়েলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি দেশটির হাইটেক খাত। এ খাত সরকারের কর আদায়ে উল্লেখযোগ্য অবদান রাখে। গুরুত্বপূর্ণ এ খাতটি এখন ঝুঁকির মুখে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি সরকারের আর্থিক খাতে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। গত বছর ইসরায়েলের ঋণমান কমিয়ে দিয়েছিল মুদিস। নেতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংস্থাটি সতর্ক করে বলেছিল যে দেশটির আরও অবনমন হতে পারে। মার্চের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে নতুন করে নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। একাধারে গাজা, ইয়েমেন এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে শুধু গাজাতেই চালানো হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু করে নেতানিয়াহু। পিছিয়ে নেই পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রও। ইয়েমেনে একের পর এক বিমান হামলায় মানুষ মারছে তারাও। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবেশীদের উপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ড নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলার নিশানা হচ্ছে লোহিত সাগরে ভাসতে থাকা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলো। হামলার আতঙ্কে লোহিত সাগর দিয়ে নিজেদের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সুয়েজ খাল এড়িয়ে ভিন্ন পথে চলাচলে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতির মুখোমুখি হতে হবে দেশটিকে। মুদিস সতর্কবার্তা কি ইসরায়েলকে বিরত রাখতে পারবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে?